ভাই আমি আর কালকে থেকে আপনার দোকানে মাল দিতে আসবো না। কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? আসলে আমার ছোট ভাই মাল দিতে আসবে, আপনার দোকান সহ এই লাইন আরো 15টা দোকানেও মাল দিবে। ছোট ভাই? আপনার আপন ছোট ভাই নাকি? হ্যাঁ ভাই, আমার আপন ছোট ভাই। তুই এক কাজ কর, এটা ওই দোকানে দিয়ে যা। কি বলেন ভাই? আপনার এতগুলো ধরা দোকান আপনার ছোট ভাইরে দিয়ে দেবেন? আপনার বউ জানলে কিছু বলবে না? না, বউ তো যা বলার বলবেই, বউয়ের সব কথা কি শুনতে হবে নাকি? আর বউয়ের সব কথা যদি শুনি, পৃথিবীতে আপন বলে কেউ থাকবে না। নিজের বাবা মা ভাই বোন সবাইকেই বাদ দেওয়া লাগে। কথা তো সত্যিই বলেছেন ভাই। ভাইজান, আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতেছি না। হেৎ, তুই গ্রামের থেকে আসলি কিসের জন্য আমারে না জানায়? তুই জানিস তোর ভাবি তোরে পছন্দ করে না। সংসারে তোরা অশান্তি পাতাবি নাকি বলতো? তোরে বলছি না তুই আর আব্বা কখনো শহরে আসবি না, তাও বারবার চলে আসিস। তোদের নিয়ে আর হয় না। তুই যা, বেরো বেরো। ও ভাই, কি চিন্তা করেন এত? বউয়ের সব কথা যদি শোনেন তাহলে কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন না। ভাই, আপনার এতগুলো দোকান আপনি যদি আপনার বাইরে দিয়ে দেন তাহলে তো আপনার ইনকাম কমে যাবে, আর আপনার বউ জানতে পারলে আপনার সাথে ঝামেলা করবে না? তা তো একটু ঝামেলা করবেই, কিন্তু আমি যদি বাড়িতে ঠিকমতো বাজারঘাট করি তাহলে তো বুঝতে পারবে না। আর ভাই, আমি যদি একটু কষ্ট করি, এরকম 10-12টা দোকান বানিয়ে নেওয়া আমার কাছে কোনো বিষয় না। এরকম 10-12টা দোকান বানিয়ে নিতে আমার খুব একটা বেশি কষ্ট হবে না, কারণ আমি ব্যবসার পলিসি জানি। তাই বলে তো আর নিজের ছোট ভাইকে ফেলে দিতে পারবো না। গ্রাম থেকে এসে বললো যে কাজবাজ নেই, হাজার হোক ও তো আমার ছোট ভাই। একটা কথা মনে রাখবেন ভাই, বউয়ের কথা শুনতে হবে, কিন্তু বউয়ের কথা শুনে নিজের আপন ছোট ভাইয়ের সাথে সম্পর্ক তো বিচ্ছেদ করা যাবে না। শোনেন ভাই, বিপদে সবার আগে ভাই কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ায়। হ্যাঁ ভাই, আপনি কথাটা খারাপ বলেন নাই। বিপদে ভাইয়ের পাশে যদি ভাই না থাকে তাহলে আর কে থাকবে? হ্যাঁ ছোট, তুই না বললি তোর কাজের দরকার? হ্যাঁ, তোর আর গ্রামে থাকা লাগবে না, তুই শহরে আমার কাছে চলে আয়, আর তোর কাজের ব্যবস্থা আমি করে দিবানি। আচ্ছা ভাই, এখন তাহলে আমি আসি। কাল থেকে কিন্তু আমার ছোট ভাই মাল দিতে আসবে, একটু দেখে শুনে রাখেন।